هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا وعلى آل سيدنا নূর নবীজির উম্মত যারা সবাই এসো মসজিদে মন ভরিয়া দরুদ পড়ো ভরবে অন্তর নূরেতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা লক্ষ কোটি সালাম জানাই নবী আপনার কদমে দয়া করে পার করিবেন রোজা হাশরের ময়দানে আল্লাহুম্মা وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم अल्लाह क्या जहन्नम अब बिना सरदा होगा अल्लाह क्या जहन्नम
अब बिना सरदा होगा रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं उनकी महक ने दिल के गुनचे केला दिए हैं साला दुनिया एक दिल हमारा क्या है आज़ार उसका कितना एक दिल हमारा क्या है आज़ार उसका कितना तुमने तो चलते फिरते मुर्दे जिला दिए हैं उनकी महक ने दिल के गुनचे केला दिए हैं साला दुनिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा 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 इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র মাহে মুহররমের আজকের চতুর্থ জুমায় আগত সমাবেত মুসাল্লিয়ানে কেরাম মুরব্বী বাবারা যুবক ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর আজিম শান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান জাত পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আজকের এই পবিত্র জুমার নামাজে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাহমাতুল্লিল আলামিন ইমামুল মুরসালিন শামসুদ্দোহা বদরুদ্দুজা সদরুল উলা নূরুল হুদা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে দরুদ ও সালাম পেশ করছি। যে মহান নবীর উম্মত হওয়ার কারণে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে পরিগণিত হয়েছি। আবারও বলি আলহামদুলিল্লাহ। ফিলারের পিছনে যারা বসছেন একটু সামনে চলে আসুন মেহরবানি করে, এখানে তো অনেক জায়গা আছে। আপনারা পিছনে বসছেন কেন? ওই যে সামনে চলে আসুন। এই যে আপনারা একটু এখানে চলে আসুন, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর এদিকে আসেন, এইটাতে আসেন, এদিকে চলে আসুন। না এখন সুন্দর লাগতেছে। বাচ্চা যারা আনছেন বাচ্চা নিজের কাছে রাখেন, কন্ট্রোল করেন। কেমন আছেন আপনারা? আমরা গত জুমার মধ্যে কিয়ামতের যে বড় বড় 10টি আলামত নিয়ে আলোচনা করছিলাম। সে আলামতের মধ্যে আমরা কয়টা বলেছি আপনারা কি জানেন? কয়টা? 1 নাম্বার ইমাম মাহাদি আসবে, 2 দাজ্জাল আসবে, দাজ্জালের পরে হজরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে। এই 3টা বলতেই আমাদের সময় পার হয়ে গিয়েছে।
চার, রসুল পাক বলেন 10টি আলামত সংগঠিত না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। 10টি আলামতের মধ্যে 3টা বলেছি, 4 নাম্বার থেকে শুরু হচ্ছে। 4 নাম্বার হচ্ছে কিয়ামতের খুব আগে আগে একেবারে সন্নিকট সময়ে ইয়াজুজ মাজুজ বের হবে। বলেন তো শব্দটা, ইয়াজুজ মাজুজ। এরা বের হবে, তার মানে এরা দুনিয়াতে আছে, দুনিয়াতে এরা বের হবে। বের হওয়ার ঘটনাটা কি? আজ থেকে হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা 2 জন মুসলিম বাদশাকে গোটা পৃথিবীর রাজত্ব করেছিলেন, রাজত্বভার দিয়েছিলেন। তন্মধ্যে একজন হচ্ছেন হযরতে যুলকারনাইন রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হচ্ছেন সুলাইমান ইবনু দাউদ আলাইহিস সালাম। এই 2 জনকে আল্লাহ গোটা পৃথিবীর বাদশাহী দিয়েছেন। যুলকারনাইনের আমলে আমাদেরই মতো মানুষ, দেখতে আমাদের মতো, কিন্তু চরিত্র হচ্ছে হিংস্র জানোয়ারের মতো। দুনিয়ার সবচেয়ে অসভ্য, বর্বর, হিংস্র প্রকৃতির এক শ্রেণীর মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন। এরা ছিল যুলকারনাইনের আমলে। এরা গোটা দুনিয়াতে অশান্তি করত, ফতনা ফাসাদ করত, বিশৃঙ্খলা লাগিয়ে রাখত। এরা ছিল সন্ত্রাসী টাইপের মানুষ, গুন্ডা প্রকৃতির মানুষ, আর খুব হিংস্র প্রকৃতির মানুষ। ওই এলাকার লোকেরা যুলকারনাইনের কাছে এসে বললেন, বাদশাহ জাহাপনা, আমরা এদের জ্বালায় খুব অস্থির হয়ে আছি, খুব অশান্তিতে আছি। আপনাকে আমরা ট্যাক্স দেব, হাদিয়া দেব, আপনি এদের সন্ত্রাসী কার্যকলাপ থেকে আমাদেরকে হেফাজত করুন, একটা নিরাপত্তা দিন। যুলকারনাইন বলেন, আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, তোমাদের কোনো টাকা পয়সা লাগবে না। যুলকারনাইন বললেন, তোমরা 2 পাহাড়ের মাঝে আমি তাদেরকে আবদ্ধ করে ফেলব, তোমরা আমার জন্য লোহা নিয়ে আসো। লোহা নিয়ে আসা হলো, লোহার স্তূপ করা হলো, এখানে আগুন ধরিয়ে দেওয়া হলো। এরপরে তামা ঢালা হলো, গলিত তামা দেওয়ার পর একটা বিশাল প্রাচীর নির্মাণ করে দিলেন। নির্মাণ করে দিয়ে তাদেরকে সেখানে পাহাড়ের মধ্যে আবদ্ধ করে দিলেন। যুলকারনাইন বললেন, এই প্রাচীর তারা কখনো ভাঙতে পারবে না যতদিন না আমার আল্লাহর ওয়াদা না আসে, ওয়াদা পূরণ না হয়, ওয়াদার শেষ সময়টা না আসে। সেটা আল্লাহ পাক সূরা কাহাফের ভিতরে, সূরা আম্বিয়ার ভিতরে বিস্তারিত আলোচনা করেছেন। ওদের নাম হচ্ছে ইয়াজুজ। বলেন ইয়াজুজ। ইয়াজুজ মাজুজ শব্দটার অর্থ হচ্ছে দ্রুতগামী। এরা খুব দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে বিচরণ করতে পারে, ছড়াই যেতে পারে। এই জন্য তাদের নাম ইয়াজুজ মাজুজ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের আগে আগে তাদের সময় শেষ হয়ে যাবে। ওই প্রাচীর ভেঙ্গে তারা দলে 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 বের হয়ে যাবে, দ্রুত তারা দুনিয়াতে ছড়িয়ে পড়বে, আর যেখানে যা পাবে সেখানে তা খেতে থাকবে। রসুল পাক এক পর্যায়ে বলেন, তারা এত বিশাল বাহিনী হবে, ফিলিস্তিন হয়ে তারা আসবে, সামনে যে নদীটা পাবে ওই নদীর পানি প্রথম দল খেয়ে শেষ করে ফেলবে, এত বিশাল বাহিনী। দ্বিতীয় দল এসে নদীটার পানিই পাবে না। তাহলে বাহিনীর সংখ্যা কত বড়! চারিদিকে সন্ত্রাসী রাজত্ব কায়েম করবে, বিশৃঙ্খলা লাগিয়ে দেবে, ফিতনা ফেসাদ করবে। তখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে অবস্থান করবেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে অবস্থান করবেন দাজ্জালকে হত্যা করার পরে। ঈসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে চলে যাবেন পাহাড়ের উপরে। আল্লাহ তাআলার দরবারে কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ এই সন্ত্রাসী মানুষগুলো থেকে, এই বিশৃঙ্খল উপজাতি থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। বলে আমিন। নবী যখন দোয়া করে আল্লাহ সেটা ফেরত দেয় না। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা আলাইহিস সালাম দোয়া করবে, আল্লাহ পাক ওই ইয়াজুজ মাজুজের উপরে এক ধরনের বিষাক্ত পোকা নাজিল করবে।
ওই বিষাক্ত পোকার কামড়ে তারা সবাই ওই বিষাক্ত পোকার কামড়ে কামড়ে তারা মারা যাবে, একদিনেই তারা সবাই মারা যাবে। গোটা দুনিয়াটা ইয়াজুজ মাজুজে ভরে যাবে। ঈসা আলাইহিস সালাম পাহাড় থেকে অবতরণ করে দেখবেন সব ইয়াজুজ মাজুজ মরে পড়ে আছে। আবার দোয়া করবে, আল্লাহ হাঁটতে পারছি না, এখানে গন্ধ, তুমি আমাদের জন্য বৃষ্টি নাজিল করো আর এমন একটা ব্যবস্থা করো যেন ইয়াজুজ মাজুজ থেকে অন্যদিকে চলে যায়। তখন আল্লাহ ঘাট লম্বাওয়ালা উটের মতো বড় বড় পাখি পাঠাবেন, ওই পাখিগুলো ইয়াজুজ মাজুজকে এক জায়গায় সরিয়ে দেবেন, আকাশ থেকে বৃষ্টি নাজিল হবে, গোটা দুনিয়া পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। এটা কিয়ামতের কয় নাম্বার আলামত? বড় আলামতের মধ্যে 4 নাম্বার আলামত। ইয়াজুজ মাজুজ মুক্ত হবে। ইয়াজুজ মাজুজ মুক্ত হওয়ার পরে আকাশ ভারী বর্ষণ করবে, জমিন ফসল উৎপাদন করবে। জমিনের যেই ভিতরে খনিজ সম্পদ যেগুলো আছে এগুলো বের করে দেবে। মানুষ সম্পদশালী হবে, মানুষের মধ্যে অভাব অনটন থাকবে না, দারিদ্রতা থাকবে না, অভাব দূর হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম গোটা দুনিয়াতে ইতিমধ্যে যে জুলুমের শাসন চলছিল, ওই জুলুমের শাসন উচ্ছেদ করে তিনি কোরআন সুন্নাহর সমাজ কায়েম করে গোটা পৃথিবীতে ইনসাফ কায়েম করবেন। এটা হচ্ছে সবচেয়ে উত্তম যুগ হবে, সবচেয়ে সুন্দর সোনালী সমাজ হবে। এই সমাজ প্রতিষ্ঠা করেই হজরতে ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবেন। দুনিয়াতে কত বছর থাকবেন? 40 বছর। কয় বছর? 33 বছর এর আগে ছিল, বাকি কত? এই 7 বছর তিনি দুনিয়াতে অবস্থান করে 40 বছর পূর্ণ হওয়ার পরে তিনি স্বাভাবিকভাবে ইন্তেকাল করবেন। 2টা রেওয়ায়ত আছে। একটা রেওয়ায়ত হলো যে উনাকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাফন করা হবে, সুবহানাল্লাহ। আরেকটা রেওয়ায়ত হলো বাইতুল মুকাদ্দাসে উনাকে দাফন করা হবে। তবে অধিকাংশ মুফাসসিরের কথা হচ্ছে উনাকে রসুল পাকের পাশেই দাফন করা হবে। কিয়ামতের 5 নাম্বার আলামত, বড় আলামত, এটা হলো 3 ধরনের। গোটা পৃথিবীতে 3টা বড় বড় ভূমিধস হবে। আপনারা কালকের খবর দেখছেন কিনা আমি জানি না, ভারতের কয়রালা যে রাজ্য আছে সেখানে বিশাল একটা ভূমিধস হয়েছে, প্রায় 150 জন মানুষ মাটির নিচে বিলীন হয়ে গেছে। বড় বড় ভূমিধস হওয়ার আগে এই ছোট ছোট ভূমিধসগুলো কিয়ামতের বড় নিদর্শনের একটা। এগুলো ছোট ছোট ভূমিধস, কিন্তু কিয়ামত যখন নিকটবর্তী হয়ে যাবে আল্লাহ রসুল বলেন 3টি বড় ভূমিধস হবে। এটা কিভাবে হবে? আল্লাহ পাক কোরআনের মধ্যে ইরশাদ করেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আমি কারুন এবং তার সমস্ত রাজপ্রাসাদ, তার ধনভাণ্ডার সহ ভূমিতে ধসে দিয়েছি, সে বিলীন হয়ে গেছে। ঠিক তেমনিভাবে আল্লাহ রসুল ইরশাদ করেন, লান তাকুমু হাত্তা তারাউনা কাবালাহা আশারা আয়াতিন ফাযাকারা মিনহা ওয়া সালাসাতা খুসুফিন হাসফুম বিল মাশরিক ওয়া হাসফুম বিল মাগরিব ওয়া হাসফুন বিজাজিরাতিল আরব। গোটা পৃথিবীতে 3টা বড় বড় ভূমিধস হবে। একটা পৃথিবীর পূর্বাঞ্চলে, আরেকটা পৃথিবীর মধ্যাঞ্চলে, আরেকটা পৃথিবীর পশ্চিমাঞ্চলে। এমন বিশাল বিশাল ভূমিধস হবে ওই গোটা রাজ্য দেশ সহ জমিনের নিচে বিলীন হয়ে যাবে। এটা কিয়ামতের একেবারে আগে আগে ঘটবে। এটা কিয়ামতের কয় নাম্বার আলামত? বড় 10 আলামতের 5 নাম্বার। 6 নাম্বার, কিয়ামতের 6 নাম্বার বড় আলামত হচ্ছে বিশাল একটা ধোঁয়া বের হবে, যেটা কোরআনে পাক আল্লাহ পাক সূরা দুখান 10 থেকে 15 নম্বর আয়াতে বলছেন। এই ধোঁয়া যে বের হবে এটা কোরআনে আছে। সূরার নাম কি? সূরা দুখান। দুখান মানে ধোঁয়া। আল্লাহর হাবিব প্রিয় নবী হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের যে 10টা বড় বড় আলামত নিদর্শন আছে তন্মধ্যে 6 নাম্বার নিদর্শন হলো আকাশ আর জমিনের মাঝখান থেকে একটা বিশাল ধোঁয়া বের হবে।
যেই দোয়া এমন বিশাল আকৃতির হবে, আসমান আর জমিনের মধ্যে যে খালি জায়গা আছে, গোটা খালি জায়গাটা সেটা পূর্ণ হয়ে যাবে, দোয়ায় গোটা দুনিয়া আচ্ছন্ন হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, এই ধোঁয়া যখন মুমিনের গায়ে লাগবে, ইমানদার বান্দাদের সর্দি হবে, হাসি হবে, কাশি হবে, তাদের জ্বর হবে। কিন্তু যখন কোনো কাফেরের গায়ে লাগবে, কাফেরের প্রতিটি লুমের ভিতরে দিয়ে সেটা শরীরের ভিতরে ঢুকে যাবে, এক ধরনের যন্ত্রণাদায়ক শাস্তিতে সে পড়ে যাবে, সে আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যাবে। এই বিশাল ধোঁয়া গোটা পৃথিবী আচ্ছন্ন করে দিবে। এটা কিয়ামতের 6 নাম্বার আলামত। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ ধোঁয়া বের হবে না। আল্লাহ পাক বলেন, ফারতাকিব ইয়াউমা তাতিস সামাউ বিদুখানিম মুবিন ইয়াগশান নাসা হাযা আযাবুন আলীম রাব্বানা আকশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন। তখন কাফেররা বলবে, আল্লাহ আমাদের থেকে দোয়া দূর করে দাও, দোয়া দূর করে দাও, আল্লাহ আমাদেরকে আযাব থেকে হেফাজত করো, কথা দিলাম রব তোমার উপর ঈমান আনব। আল্লাহর এই নিদর্শন পাঠানোর পরে অনেক মানুষ ঈমান আনবে, অনেক মানুষ ইসলাম কবুল করবে। আল্লাহ রাব্বুল আলামিন 6 নাম্বার এই বিশাল দোয়া পাঠানোর পরে কিয়ামতের 7 নাম্বার আলামত শুরু হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাতু হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের 7 নাম্বার বড় আলামতের মধ্যে একটা হবে, লা তাকুমুস সাআ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হবে না। প্রতিদিন সূর্য ওঠে পূর্ব দিক থেকে। কোন দিক থেকে? পূর্ব দিক থেকে সূর্য উঠে পশ্চিম দিকে অস্ত যায়। আল্লাহর হাবিব বলেন, কিয়ামত যখন নিকটে চলে আসবে, হঠাৎ একদিন মানুষ দেখবে আজ পূর্ব দিকে সূর্য উদিত হয় নাই, পশ্চিম দিক থেকে সূর্য উদয় হয়েছে। এটা একেবারে কিয়ামতের নিকটে এসে যাবে। আল্লাহর হাবিব বলেন, পশ্চিম দিক থেকে যখন সূর্য উদয় হবে, সেই দিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহর কাছে যদি কোনো বান্দা তওবা করে আর তওবা কবুল হবে না, ঈমান আনলেও ঈমানও কবুল করা হবে। মালাকুল মউত যখন চলে আসে, বান্দা যখন মালাকুল মউতকে দেখবে, কোন কাফের যদি বলে আমানতু বিল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার, আল্লাহ আমি এখন ঈমান আনলাম, তোমাকে বিশ্বাস করলাম, তোমার রসুলের উপর ঈমান আনলাম। মালাকুল মউত দেখার পরে, ফেরেশতা দেখার পরে যদি কেউ ঈমান আনে, তওবা করে, তার ঈমানও কবুল হয় না, তার তওবাও কবুল। তওবা কবুলের পূর্ব শর্ত ফেরেশতা না দেখার আগে, না দেখার, মালাকুল মউত চলে আসলে তো এমনি ঈমান আনবে। মানুষ যখন বুড়ো হয়ে যায়, দাড়ি পেকে যায়, চামড়া লুজ হয়ে যায়, শরীরের শক্তি যখন কমে যায়, তখন অনেক বুড়ো মানুষ মসজিদ ধরে, আছে না নাই? বুড়ো বাবারা কষ্ট পাবেন না, তখনই কেবল মসজিদ ধরে। এখন অনেক যুবক বয়সের মানুষ, তারা অপেক্ষা করছে যে কখন সে বুড়ো হবে, তখন তার দাড়ি সাদা হবে, চামড়া ঢিলা হয়ে যাবে, দাঁত পড়ে যাবে, তখন সে আস্তে আস্তে মসজিদমুখী হবে। এমনি জুমার নামাজ 2 রাকাত পড়া মাত্রই দূর মারে, আছে না নেই? 2 রাকাত তারা আসে কয় রাকাতের জন্য? 2 রাকাত পড়া মাত্রই দূর মারে। আবার কিছু এমনও আছে
খতিব সাহেব এখনো জুমার মোনাজাতটাও করে নাই, 2 রাকাত ফরজের মোনাজাতটাও করে নাই। মোনাজাত করার আগে সে দৌড় মারতেছে, আছে না? অথচ ফরজ নামাজের পরে মোনাজাত আল্লাহর দরবার কি হয়ে যায়? জোরে বলেন, কি হয়? কবুল হয়ে যায়। নবীজি বলেন 2 জায়গায় দোয়া কবুল হয়, একটা হলো ফরজ নামাজের পরে, আর একটা হলো তাহাজ্জুদ নামাজের পরে। সুবহানাল্লাহ। একটা রাতের গভীর রাতের দোয়া, আর একটা ফরজ নামাজের দোয়া। কি পড়া কপাল মানুষ, সে 2 রাকাত নামাজ পড়লো, মোনাজাতটা না করে দৌড় মারতেছে। দরজার মধ্যে ভিড় লেগে যায়, একজন আরেকজনকে ধাক্কা ধাক্কি করে। এখানে ভিতর থেকে যদি কেউ এভাবে উঠে যায়, তাকে বসাই দিবেন, ভাই আপনি বিশৃঙ্খলা করতে আসছেন। এগুলো ইয়াজুজ মাজুজের চরিত্র। কিসের চরিত্র? ইয়াজুজ মাজুজ হচ্ছে বিশৃঙ্খল জাতি। ইয়াজুজ মাজুজ বিশৃঙ্খল একটা, এইগুলো ডিস্টার্ব করতে আসে, এখানে ডিস্টার্ব করে, অন্যকে ডিস্টার্ব করে। বসাই দেবেন, ভাই বসেন, মোনাজাত শেষ হোক। কথা বলতে চাচ্ছি এটা, কিয়ামতের আগে সূর্য যখন পশ্চিম আকাশে উদিত হবে, তখন আর ঈমানও কবুল করা হবে না, তওবাও কবুল, তওবার যে দরজাটা আছে ওটা বন্ধ হয়ে যাবে। তওবার দরজাটা কেমন? নবীজি বলেন, কোনো বান্দা যখন গুনাহ করে, রাতে যদি গুনাহ করে, আল্লাহ পাক দিনের বেলায় তার জন্য আল্লাহ রহমতের হাত প্রসারিত করে দেয়, আর বলে বান্দারে গুনাহ করেছিস, ঠিক আছে, বান্দা মাপ চা, গুনাহ মাপ চেয়ে নাও, আমি আল্লাহ তোকে মাফ করে দেব। আর বান্দা যখন দিনের বেলায় গুনাহ করে, তখন বান্দা রাতের বেলায় বান্দাকে ডাক দিয়া বলে, ইয়া ইবাদি, ও আমার বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা তুমি গুনাহ করেছো, নৈরাশ হয়েও না, হতাশ হয়ে যেও না, চিন্তাগ্রস্ত হয়ে যেও না, মন ভাঙ্গা হয়েও না। তুমি কত গুনাহ করেছো, তোমার গুনার চেয়ে আমার রহমত অনেক বড়। আরো জোরে বলুন, বান্দা গুনাহ মাপ চেয়ে নাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। পৃথিবীতে এমন কে আছে, আপনি কারো সাথে দুশ্মনী করেছেন, অন্যায় করেছেন, কারো হক নষ্ট করেছেন, কারো সাথে দুর্ব্যবহার করেছেন, কারো মন ভেঙে দিয়েছেন, মানুষটা আপনাকে ডেকে ডেকে বলবে, বাইরে আয় তোরে মাফ করে দিই। আসেনি কেউ এমন? আল্লাহ পাক বলেন, আমি গফফার, আমি সত্তার, আমি রহমান, আমি রহিম। আমার বান্দা যখন আমাকে ডাকে, আমার বান্দা আমি আল্লাহ রহমতের দরিয়া জুস মেরে উঠে। আপনি যখন কোনো বান্দাকে একবার হাত তুলবেন, একবার হাত চাইবেন, 2 বার চাইবেন, 3 বার চাইবেন, বান্দা প্রথমবার দিতে দিবে, দ্বিতীয়বার বিরক্ত হবে, তৃতীয়বার আরও বেশি বিরক্ত হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ বলে, আমার বান্দা যখন আমার কাছে হাত পাতে, যতবার হাত পাতে, আমি আল্লাহ তত বেশি খুশি হয়ে যায়। আমি আল্লাহ খুশি হয়ে যাই, আমার বান্দার জন্য রহমতের দরওয়াজাগুলো খুলে দিই। আমি চাই আমার বান্দা কখন আমার কাছে মাপ চাইবে। শয়তান মালউন যখন ইবলিসে পরিণত হলো, তিনি আল্লাহর কাছে, সে আল্লাহর কাছে শপথ করে বলতেছে, আল্লাহ তোমার কাছে শপথ করে বলছি, ওয়াদা করছি, যে আদমের কারণে আমি জান্নাত থেকে বহিষ্কৃত হলাম, মুআল্লিমুল মালায়েকা থেকে আমি বরখাস্ত হয়ে গেলাম, আমার পথ চলে গেল, আমি সেই আদমের সন্তান যারা আছে, আমি তাদের রক্তের সাথে মিশে যাব, তাদের কলবের মধ্যে মিশে যাব, আর তাদেরকে তাদের ওয়াদা ভঙ্গ করাবো, তাদেরকে গুনাহ করাতে থাকবো। সগীরা গুনাহ করবে, কবিরা গুনাহ করবে, দিনে করবে, রাতে করবে, তাদেরকে আমি বড় বড় গুনাহগার বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ আমার বান্দারা তোমার ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করবে, তবে শোনো, আমার বান্দা যত গুনাহ করুক, আমার বান্দা যদি আমার কাছে মাপ চায়, আমাকে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে যদি ইস্তেগফার করে, তওবা করে, আমার বান্দা যত গুনাহ করুক, আমি আল্লাহ মাফ করতে থাকবো।
তুমি গুনাহ করাইতে থাকবা আর আমি আল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর হাবিব দৈনিক 70 বার আল্লাহর কাছে ইস্তেগফার করতেন। কোন কোন রাওয়ায়াতে আছে 100 বারও তিনি ইস্তেগফার করতেন। নবীর কি কোনো গুনাহ আছে? জবাব দেন রাবেয়া, আছে? নবীর কোনো গুনাহ নাই, নবী তারপরও আল্লাহর কাছে মাফ চায়। আর আমাদের হাজার হাজার গুনাহ, কোটি কোটি গুনাহ, গুনার কোনো শেষ, এত বেশি গুনাহ, কিন্তু আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই না, মাফ চাই না। অথচ আল্লাহর রহমতের দরজা আমাদের জন্য খুলে রেখেছে। ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহর হাবিবকে বলা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, আপনি ইস্তেগফার করুন। নবীর কোনো গুনাহ নাই, আল্লাহ বলছেন ইস্তেগফার করুন। এখানে হচ্ছে নবীর মর্যাদা বাড়ানো হচ্ছে। আপনার যদি কোনো গুনাহ নাও থাকে, আপনি যদি আল্লাহর কাছে তওবা করেন, ইস্তেগফার করেন, এটা ইবাদত হয়ে যাবে। ইস্তেগফার এটা একটা ইবাদত, এটা একটা কি ইবাদত। এই যে তওবার দরওয়াজা, আল্লাহর হাবিব বলেন যে মান তাবা ক্বাবলা আন তাতলুয়া শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। এই তওবার দরজাটা সূর্য পশ্চিম আকাশে উদয় হওয়া পর্যন্ত তওবার দরজাটা খোলা থাকবে। বান্দা, দিনে গুনাহ মাফ চাও, মাফ করব। রাতে গুনাহ মাফ চাও, মাফ করে দেব। বান্দা, তোমার এই সুযোগটা তুমি পশ্চিম আকাশের সূর্য উদয় হওয়া পর্যন্ত পাবে। সুবহানাল্লাহ বলেন না। এরপরে কি? এরপরে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ কাফেরদের কোনো তওবা এবং ঈমান কোনোটাই কবুল হবে না। এটা কিয়ামতের কত বড় নাম্বার আলামত? 7 নাম্বার আলামত। নবীজি বলেন ওই গুনাহগার সবচেয়ে বড় বুদ্ধিমান, ওই গুনাহগার সবচেয়ে বড় বুদ্ধিমান। কোন গুনাহগার? কুল্লু ইবনে আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। ওই গুনাহগার সবচেয়ে বড় বুদ্ধিমান যে গুনাহ করার পরেই আল্লাহর কাছে মাপ চেয়ে ফেলে, তওবা করে ফেলে, ইস্তেগফার করে বলে। আল্লাহর হাবিব বলেন কোন বান্দা যদি সকালে সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে, আল্লাহর কাছে তওবা করে, সাইয়্যিদুল ইস্তেগফার আপনারা বই খুলে পড়ে নেবেন, শিখে নেবেন। আল্লাহর হাবিব বলেন সকালে যদি কেউ সাইয়্যিদুল ইস্তেগফার করে, আল্লাহর কাছে তওবা প্রার্থনা করে, সাইয়্যিদুল ইস্তেগফার প্রার্থনা করার পরে সে যদি মারা যায়, আল্লাহ পাক তাকে জান্নাতি বানায়া দিবে। রাতে পাঠ করার পরে সে যদি রাতের মধ্যেই মারা যায়, আল্লাহ পাক তাকে জান্নাতি বলে ঘোষণা দেয়, আমার বান্দা আমার কাছে মাপ চেয়ে নিয়েছে। এই জন্য আল্লাহর কাছে তওবা করবেন, ইস্তেগফার করবেন, নিজেকে আল্লাহর কাছে ছোট করে নেবেন, বিনয়ী হয়ে যান। বেশি ইবাদত আমাদের কারো নাই। আমার অনেক নামাজ, অনেক ইবাদত, অনেক বন্দেগি, অনেক রোজা, অনেক তেলাওয়াত না, কিচ্ছুই না। নিজেকে বিনয়ী করেন, নত হয়ে যান, অন্তরটাকে নরম করেন, আল্লাহর সামনে আপনার বিনয়ী বান্দা হয়ে যান। আমার আল্লাহ বিনয়ী বান্দাকে অনেক বেশি ভালোবাসে। বিনয়ী হয়ে যান, অন্তরের মধ্যে অহংকার, অহমিকা, দাম্ভিকতা এগুলো দূর করে দেন, আর বিনয়ী হয়ে যান। বিনয়ী বান্দা আল্লাহর কাছে অনেক দামি, অনেক ভালোবাসে আল্লাহ বান্দাদেরকে। এটা কিয়ামতের 6 নাম্বার 7 নাম্বার আলামত। তাহলে আমরা বুঝতে পারলাম 8 নাম্বার আলামত, কিয়ামতের 8 নাম্বার বড় আলামত। 8 নাম্বার বড় আলামত হচ্ছে পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার পরেই জমিন ফেটে একটা অদ্ভুত জন্তু বের হবে, তার নাম হলো দাব্বাতুল আরদ। একটু সবাই বলেন শব্দটা, দাব্বাতুল আরদ, দাব্বাতুল আরদ। জমিন ফেটে এটা বের হবে। কুরআনুল কারীম আল্লাহ পাক ইরশাদ করছেন সূরা নামলের মধ্যে, ওয়াইজা ওয়াকাল কাউলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন।
কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ জমিন থেকে একটা অদ্ভুত জন্তু বের হবে না, যেটার নাম হবে দাব্বাতুল আরদ। দাব্বাতুল আরদ, এটা দেখতে অন্যান্য জন্তুর মতো নয়, এটা একটা একদম ভিন্ন জন্তু। নবীজি বলেন তার হাতে মূসা আলাইহিস সালামের, তার সাথে একটা মূসা আলাইহিস সালামের লাঠি থাকবে। ওই লাঠি, যে লাঠি দিয়া মূসা আলাইহিস সালাম পাথরে আঘাত করলে পাথর থেকে ঝর্ণা বের হতো। যেই লাঠি দিয়া লোহিত সাগরে আঘাত করার কারণে লোহিত সাগরে 12টা রাস্তা তৈরি হয়ে গিয়েছিল। যে লাঠি নিক্ষেপ করার কারণে ওই লাঠি বিশাল অজগর সাপ হয়ে গিয়েছিল। যে লাঠিতে অসংখ্য মুজিজা আল্লাহ রেখেছেন, ওই লাঠিটা দাব্বাতুল আরদকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আর তার হাতে সুলাইমান আলাইহিস সালামের আংটি থাকবে। কার আংটি? সুলাইমান আলাইহিস সালামের আংটিটা থাকবে। এক হাতে মূসা আলাইহিস সালামের লাঠি আর এক হাতে সুলাইমান আলাইহিস সালামের আংটি। কাজ কি করবে? ওই দাব্বাতুল আরদ পশুটা মূসা আলাইহিস সালামের লাঠি দিয়া যাকে আঘাত করবে, মৃদু আঘাত একটু করে লাগাইয়া দিবে, সাথে সাথে তার চেহারাটা নূরে ঝলমল হয়ে যাবে। সে হবে ইমানদার। সে কি? সুবহানাল্লাহ বলেন। তার চেহারা নূরে ঝকমক করবে, নূরানি হয়ে যাবে, সে ইমানদার হিসেবে চিহ্নিত হয়ে যাবে। এরপরে সুলাইমান আলাইহিস সালামের আংটি, যার নাকের মধ্যে দাগ দিয়ে দেওয়া হবে, নাকে লাগানোর সাথে সাথে একটা দাগ পড়ে যাবে। দাগায় আসামি। কি আসামি? দাগি আসামি। ওটার সাথে সাথে কাফের হিসেবে চিহ্নিত হয়ে যাবে। গোটা দুনিয়ার মানুষ একজন আরেকজনকে চিনে ফেলবে, এরা ইমানদার, এরা কাফের। এই চিহ্নিত হয়ে যাবে কারা ইমানদার কারা কাফের। একই টেবিলে, একই ডাইনিং টেবিলে দস্তারখানায় ভাত খেতে বসবে, একজন আরেকজনকে ইমানদার আর একজন আরেকজনকে কাফের বলে সম্বোধন করবে। ইমানদার কারা কাফের কারা চিহ্নিত হয়ে যাবে। এই যখন অবস্থা, তখন 9 নাম্বার আলামত শুরু হয়ে যাবে। কয় নাম্বার? এখন কত নাম্বার বললাম? দাব্বাতুল, সে এই কাজটা করে চলে যাবে। এই দাব্বাতুল আর কোথায় থেকে বের হবে এটা নিয়ে উলামাদের ভিতরে অনেক মতানৈক্য। তবে শেষ বেশিরভাগ সিংহভাগ আলেমদের ঐক্যমত সিদ্ধান্ত হলো এটা মক্কা শরীফ থেকে বের হবে। কোন জায়গা থেকে? মক্কা শরীফের জমিন পেটে ওটা বের হবে। বের হয়ে এই কাজটা সেরে সে আবার চলে যাবে। তখন আল্লাহ পাক 9 নাম্বার আলামত শুরু হয়ে যাবে। দক্ষিণ দিক থেকে একটা বায়ু প্রবাহিত হবে। বায়ু প্রবাহিত হবে, মৃদু নির্মল বায়ু, খুব পরিশুদ্ধ যে বাতাস মানুষকে, বাতাসের যে স্নিগ্ধতা, ওটা যখন গায়ে লাগবে তখন মুমিন বান্দা যারা, ইমানদার বান্দা যারা, ওই মানুষগুলো মারা যাবে। ইমানদার বান্দারা ওই বায়ুর কারণে মারা যাবে। বাকি থাকবে কারা? দুনিয়াতে আর কোনো ইমানদার বান্দা নাই। নবীজি বলে ততক্ষণ ইমানদার হবে না, ওই কিয়ামত হবে না, যেটা ছোট আলামতের ভিতরে আছে, যে মানুষ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাগুলো বলা লোক গোটা দুনিয়াতে যদি এমন একজন ইমানদার বান্দা থাকে, আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ ততক্ষণ কিয়ামত কায়েম। এই মৃদু দক্ষিণ বায়ুর মাধ্যমে ইমানদার বান্দারা মারা যাবে। বাকি থাকবে কারা? কাফের। কাফেরদের জন্য আল্লাহ পাক এবার কিয়ামতের 10 নাম্বার আলামতটা পাঠাইয়া দেবেন। সেটা হলো ইয়ামেন থেকে, ইয়ামেনের আদন নামক একটা জায়গা আছে, সেটাও হাদিসের ভিতরে এসেছে। ওখান থেকে একটা বিশাল আগুন বের হবে। আগুন, ওই আগুন গোটা দুনিয়াতে ছিটে গিয়ে বের হয়ে গোটা দুনিয়াতে যত কাফের আছে সব কাফেরগুলোকে হাঁকাইয়া হাঁকাইয়া সবগুলোকে সিরিয়ায় নিয়ে যাবে। কোথায়? সিরিয়া মানে বর্তমান সিরিয়া না শুধু, তখনকার সিরিয়া হলো ফিলিস্তিন, জর্দান, ইরাক সহ গোটা ওই আরবের সিংহভাগ অঞ্চলকে শাম বলা হয়, সিরিয়া বলা হয়। ওই গোটা দুনিয়ার কাফের সব সিরিয়াতে গিয়ে উপস্থিত হবে। এরপরে মারা যাবে
মারা যাওয়ার পরে কিয়ামত শুরু হয়ে যাবে, প্রথম সুৎকার শুরু হয়ে যাবে। কিয়ামতের বড় বড় আলামত কয়টা বাবা? জোরে বলুন কয়টা? ছোট আলামত কয়টা? 60টা। আমি আজকের ষষ্ঠ পর্ব, আজকেরটা কত পর্ব? ষষ্ঠ পর্বের মাধ্যমে কিয়ামতের 60টা আলামত এবং কিয়ামতের বড় বড় 10টা আলামত সমাপ্তি করলাম। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। কি আমল করবেন? কি আমল? আমল কি করবেন? আপনি বুঝে গেছেন হুজুর, আপনি যে ষষ্ঠ পর্বের মাধ্যমে কিয়ামতের যে আলামতগুলো বলেছেন এগুলোর সাথে দুনিয়ার এই অবস্থার সাথে মিলেছে কিনা। 10টা বড় আলামত মিলে নাই, এগুলো তো হবে, কিন্তু যে ছোট ছোট আলামতগুলো বলেছি এগুলো সব সংগঠিত হয়ে গেছে। 2-4টা বাদে, 2-4টা বাদে বাকি সব সংগঠিত হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, যখন ছোট ছোট আলামতগুলো যখন সংগঠিত হয়ে যাবে, ও দুনিয়ার মানুষ, তোমরা তখন বড় আলামতের জন্য অপেক্ষা করো। বড় আলামতের 1 নম্বর আলামত কি ভুলে গেছেন? ইমাম মাহাদি। বড় আলামত কি? এখন ইমাম মাহাদির অপেক্ষায় আছি আমরা, কারণ ছোট আলামত সব প্রকাশ হয়ে গেছে। নবীজি যেভাবে যেভাবে বলেছেন সব মিলে গেছে। এখন ইমাম মাহাদির অপেক্ষায় আছে বিশ্ববাসী। জানি না কখন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। আমাদের ইসমাইল হানিয়া, যিনি ফিলিস্তিনের অভিসংবাদিত নেতা, হামাসের অভিসংবাদিত নেতা, এমন শহীদ আর একটিও আছে কিনা আমি জানি না, যে গত 100 বছর হয়েছে কিনা, যার 70 জন পরিবারের নিজের সামনে শহীদ হয়েছে, যার ছেলেগুলো নিজের সামনে শহীদ হয়ে গেলে, নাতি নাতনি শহীদ হয়ে গেছে, তার বৌমা শহীদ হয়ে গেছে, মা বাবারা শহীদ হয়েছে। এমন ইসমাইল হানিয়াকে ইরানে গুপ্ত হামলায় গত 2-3 দিন আগে ওনাকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের এই অভিসংবাদিত নেতাকে হত্যা করা হলো, হামাসের এই বড় বড় নেতাগুলোকে হত্যা করা হয়েছে, ইরানে ঢুকে, ইরানের ভিতরে ঢুকে হত্যা করা হচ্ছে। যে অবস্থা শুরু হয়েছে এই মধ্যপ্রাচ্য ঘিরে, জানি না কখন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়া মানে ইমাম মাহাদি দুনিয়াতে চলে আসা। কারণ মুসলমানরা শুধু মার খাবে, মার খেতে খেতে গোটা মুসলমানরা তাদের দেশগুলো সব হারাই ফেলবে। তৃতীয় বিশ্বযুদ্ধের সময় একটা দেশও মুসলমানদের আর করতলে থাকবে না। তৃতীয় বিশ্বযুদ্ধে সব ধ্বংস বিপর্যস্ত হয়ে যাবে, পৃথিবী আগের ঠিকানায় চলে যাবে। ইমাম মাহাদি আলাইহিস সালাম দুনিয়াতে চলে আসবে, মুসলমানরা আবার বিজয়ী পতাকা পথ করে উড্ডীন করবে ইনশাআল্লাহ। আমাদের কাজ হলো ফিতনা থেকে হেফাজত থাকা, ফ্যাসাদ থেকে নিজেকে সেফ থাকা, তর্ক বিতর্ক থেকে নিজেকে সেফ রাখা। আল্লাহর দেওয়া কোরআন, রসুলের দেওয়া সুন্নত, এই 2টা জিনিসকে আঁকড়ে ধরে রাখা। এই 2টা জিনিসকে যদি আপনি আঁকড়ে ধরে রাখেন, আমার রসুল বলেন পৃথিবীর কোনো মানুষ, কোনো দল, কোনো ব্যক্তি তোমাকে গুমরাহ করতে পারবে। আর তুমি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো, আল্লাহ তুমি আমার ঈমানকে নিরাপদ রাখো। সবাই আমিন বলেন। আল্লাহ আমার ঈমানকে নিরাপদ রাখুন, আমার আমলকে নিরাপদ রাখুন, এবং সকল প্রকার অশ্লীল কর্মকাণ্ড থেকে আমাকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদের বাংলাদেশকে হেফাজত করুন। বাংলাদেশে গত 2 সপ্তাহ ব্যাপী যে রাজনৈতিক অস্থিরতা চলছে গোটা দেশের মধ্যে, এই রাজনৈতিক অস্থিরতা দূর হয়ে আমাদের যে মেধাবী শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে তাদের আন্দোলন যেন কামিয়াব হয়। তারা যেন আপন আপন ঘরে ফিরে গিয়ে প্রত্যেকেই যেন আপন আপন আমাদের স্কুল, আমাদের কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানগুলো খুলে যায়। যে অস্থিরতা তৈরি হয়েছে এই অস্থিরতা দূর হয়ে যায়, বাংলাদেশ যেন কামিয়াব হয়। বাংলাদেশের উপর যেন আল্লাহ পাক রহমত, বরকত, শান্তি, সালাম নাজিল করে। সাধারণ মানুষ যেন কষ্ট থেকে হেফাজত হয়। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমরা যেন হিংসা বিদ্বেষ ভুলে যাই, হিংসা বিদ্বেষ থেকে বের হয়ে আসি। আসুন আমরা দেশের জন্য দোয়া করি, সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করি। আল্লাহ পাক মুসলিম উম্মাকে হেফাজত করুন। প্রিয় হাজরিন, আপনাদের প্রতি আবেদন থাকবে, আপনারা আমাকে বলেন হুজুর টাইমটা কেন যেন দ্রুত শেষ হয়ে যায়, আপনি কথা বলতে থাকেন, শুনতে মন চায়,
একেবারে সবাই ঘরের দিকে তাকায় থাকে, টাইম বোধহয় এখনই শেষ হয়ে যাচ্ছে। এটা আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, এতগুলা মানুষ, চেহারাগুলো সব আমার দিকে, কারো ঝুরানি নাই, জিমানি নাই, তাদের মধ্যে অস্থিরতা নাই, শুনতে আছে। এই যে আগ্রহটা তৈরি হয়েছে, এটা অনেক বড় কথা। বলি আলহামদুলিল্লাহ, জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। শোনার আগ্রহ অনেক। আপনাদের প্রতি খতিব হিসেবে আপনাদের প্রতি আমার আবেদন, আমাদের আজান হয় 12টা 5-এ, 12টা 5-এ। আপনারা যদি শোনার এতই আগ্রহ, আপনারা আগে ভাগে আসুন। গত জুমায় আমি শেষ করেছি, অনেকে বলেছে হুজুরে আরেকটু পড়লে তো পারতেন, ভালো লাগতেছিল, অন্তর তৃপ্তি পাচ্ছিলাম। আপনাদের প্রতি আমার আবেদন, 12টা 5-এ যখন আজান হচ্ছে, আপনি আজানের সাথে সাথে মসজিদে চলে আসুন। 2 রাকাত তাহিয়াতুল উযু দখলুল মসজিদ কাবলাল জুমাটা পড়ে আমি যদি 12টা 20-এ দাঁড়াই যেতে পারি, 12টা, তাহলে সময়তে বরকত হবে, 12টা 20-এ আমি যদি দাঁড়াই যেতে পারি, তাহলে 1টা 15 পর্যন্ত যদি কথা বলি, প্রায় 1 ঘন্টা আমি সময় পাচ্ছি। আপনারাও শুনে তৃপ্তি পাবেন, আমিও বলে মজা পাবো, আমাদের ঈমান আমলটা মজবুত হবে ইনশাআল্লাহ। আরেকটা অনুরোধ করি, অন্তরের মধ্যে রসুল পাকের মহব্বতকে জায়গা করে দিন। আপনার সন্তান যাকে নিয়ে আসছেন, তার ভিতরে রসুল পাকের মহব্বতটা ঢুকাইয়া দিন। কিভাবে ঢুকাবেন হুজুর? ঢুকাবেন, মসজিদের শেষে যে মিলাদ কিয়াম হয়, দরুদ ও সালাম হয়, বাচ্চাকে নিয়ে আপনিও মিলাদ কিয়ামে দাঁড়াইয়া যান, রসুলকে সালাম দেন, রসুলের সালাম দরুদ শরীফ পড়েন। এই বাচ্চা ছেলেটা আস্তে আস্তে রসুল পাকের প্রেম তার ভিতরে ঢুকে যাবে। আর রসুলের প্রেম যদি আপনার বাচ্চার ভিতরে ঢুকে যায়, এই বাচ্চা আর নষ্ট হবে না। আপনি নিজেও রসুলকে সালাম দিন, মিলাদ কিয়াম করুন, মোনাজাতে অংশগ্রহণ করুন। তাড়াহুড়া করবেন না। মসজিদে আসছেন, আল্লাহর ঘরে তো আসছেন, এখানে আসলে কি লস আছে নাকি? লস আছে। আমার সওদাগর ভাইরা, দোকানদার ভাইরা যারা আছেন, আমি জানি আপনারা দোকান খুলে এখানে এসেছেন, গোটা সপ্তাহ আপনারা ব্যবসা করেন। শুক্রবারে আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় আপনি মসজিদের জন্য বরাদ্দ রাখেন, যে আমি এই 1.5 ঘন্টা সময় আমি আল্লাহর জন্য বরাদ্দ রাখলাম। এই বরাদ্দকৃত সময় আপনার গোটা সপ্তাহে আপনাকে আল্লাহ রিজিক বাড়িয়ে দেবে। রিজিকের মালিককে আপনি সারা দিন দৌড়াদৌড়ি করলে হবে না তো। আপনি রাজ্জাকের সাথে একটু সম্পর্ক রাখেন না। এই যে 2 রাকাত পড়ে অনেকে দৌড় মারতেছেন, নামাজ কি জুমার নামাজ শুধু 2 রাকাত? আওয়াজে বলেন। কাবলাল জুমা আছে, বাদাল জুমা আছে, সুন্নাতুল ওয়াক্ত আছে, আপনি কিছুই পড়লেন না, 2 রাকাত পড়ে দৌড় মারছেন। তো আপনি পাবেন কোথায়? আপনি বলতেছেন শান্তি, রহমত, বরকত, শান্তি, সালামত করছেন, কিন্তু আপনার সাথে তো এগুলো সম্পর্ক নাই। আপনি যেন কেউ আপনাকে দৌড়াইয়া এখানে নিয়ে এসেছে, আপনি আবার কারো দৌড়াইয়া চলে যাচ্ছেন। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রসুল বলেন, যে আমার সুন্নতকে ভালোবেসেছে, সেই মূলত আমাকে ভালোবেসেছে। আর যে আমাকে ভালোবাসে, সে আমার সাথে জান্নাতে থাকবে। আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই না? তো হাতটা তুলে দেখান তো, চাই কি না? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। এখন আপনি যে সুন্নত না পড়ে চলে যাচ্ছেন, আসলে কি আপনি নবীকে ভালোবাসেন? নবী তো বলতেছে সুন্নত পালন করলেই তুমি আমাকে ভালোবাসো। আপনি তো সুন্নত আদায় না করেই চলে যাচ্ছেন, আপনি 2 রাকাত পড়ে দৌড় মারছেন। একটু আসুন না, কয় রাকাত? 4 রাকাত কাবলাল জুমা, বাদাল জুমা, এগুলো পড়ুন। এগুলোই তো নবীর সাথে আপনার সম্পর্ক হবে। নবীর সাথে সম্পর্ক হওয়ার মাধ্যম হলো এগুলো, নবীর সুন্নত। আল্লাহ পাক তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।